প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই তোমরা ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ ফার্স্ট পার্টের বিষয়ে আলোচনা করব। তো ফার্স্ট পার্টের আমাদের আজকের বিষয় হলো তোমাদের হাইড্রোজেন বন্ধন অর্থাৎ তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো হাইড্রোজেন বন্ধন সম্পর্কে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের যে দেহের যে গঠন রয়েছে তার মধ্যেই কিন্তু আমাদের হাইড্রোজেন বন্ধন রয়েছে এবং সেই হাইড্রোজেন বন্ধন সম্পর্কে আমরা কম বেশি আজকে জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের বিষয়টা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করি। তো হাইড্রোজেন বন্ধনে সাধারণত এই হাইড্রোজেনের সাথে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের একটা বন্ধন সৃষ্টি হয়। উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, হাইড্রোজেনের সাথে সাধারণত উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের একটা বন্ধন হয়। সেটা সাধারণত ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো এই মৌলগুলো থাকবে এবং এদের আকার ছোট থাকবে। মূল কথা, এদের আকার ছোট থাকবে এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকবে। এটা আমাদের মূল শর্ত হাইড্রোজেন বন্ধনের, যে আকার ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে সাধারণত। তারপর তোমার এটা সাধারণত পোলার যৌগ হতে হবে। পোলার যৌগ না হলে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে না। পোলার যৌগ হতে হবে। এই দুটো শর্ত পালন করলে তা হাইড্রোজেন বন্ধন গঠন করবে। হাইড্রোজেন বন্ধন সাধারণত দু প্রকার, একটা হলো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, একটা হলো অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। আমি এগুলো নিয়ে আলোচনা করব। আন্তঃআণবিক সাধারণত আমরা দেখে আন্তঃ ইউনিয়ন কাপ, আন্তঃ জেলা, এই যে একটা জেলার সাথে আরেকটা জেলার যে সম্পর্ক, একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়নের যে অনেক সময় খেলা হয়ে থাকে, ক্রিকেট বলো ফুটবল বলো, এই যে একটা রিলেশনশিপ, এভাবে যে বন্ধনটা হয়ে থাকে সেটা হলো আন্তঃআণবিক। আর অনুমধ্যস্থ হলো একই যৌগের মধ্যে অর্থাৎ একই অঙ্গের মধ্যে যে বন্ধনটা হয়ে থাকবে। সাধারণত একটা গ্রুপের মধ্যে পরস্পরের মধ্যে যে বন্ধনটা হয়ে থাকবে সেটা হলো অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমত আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা আলোচনা করব। তো আন্তঃআণবিকে দেখো, আন্তঃআণবিক H2O, এটা হলো পানির একটা গঠন। এখানে তড়িৎ ঋণাত্মকতা 3.5 আর এটা হলো 2.1। হাইড্রোজেনের সাথে যখন উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল সেটা এবং আকার ছোট থাকবে এবং উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, সেক্ষেত্রে পার্থক্যটা সাধারণত এরকম আসবে 0.5 থেকে 1.9 এর মধ্যে হলে তারা সাধারণত হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এখানে 3.5 মাইনাস 2.1 তো 4 1.4 এরা হাইড্রোজেন বন্ধন গঠন করবে। তো এইভাবে ডট ডট আকারে যে বন্ধনটা হবে সেটা হলো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তো শিক্ষার্থী বন্ধুরা, একই যৌগের মধ্যে বা ভিন্ন যৌগের মধ্যে আলাদা আলাদাভাবে যে হাইড্রোজেন বন্ধনটা হয়ে থাকে সেটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলা হয়। এখানে অসংখ্য পানির অণু যুক্ত হয়, তাহলে H2O হোল ব্র্যাকেট N গঠন করে। এই জন্য এটা তরল, সাধারণত H2O তরল থাকে এবং একটা এইসব অংশকে আলাদা করতে হলে সাধারণত এদিকে হাইড্রোজেন বন্ধন আছে, তারপর আমাদের এদিকে আছে, অর্থাৎ একটা দুটো তিনটে চারটা, এখানে একটা পানির অণুকে আলাদা করতে হলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটি পানির অণুকে আলাদা করতে হলে, একটি H2O কে আলাদা করতে হলে
4টি হাইড্রোজেন বন্ধন ভাঙতে হয়, সাধারণত ভাঙতে হয়। ফলে 4টি হাইড্রোজেন বন্ধন ভাঙলে কিন্তু সহজে একটা পানি অণু আলাদা হয়ে যায়। এই জন্য H2 এর স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটা তরল হিসেবে থাকে। যেমন আরেকটা যৌগ দেখে, কিছু কিছু যৌগ শিক্ষার্থী বন্ধুরা আন্তঃআণবিকে ইউজ পরিমাণ উদাহরণ রয়েছে তোমাদের। যেমন HF এর ক্ষেত্রে চিন্তা করি, HF তো এর হলো তড়িৎ 4.0, এটা 2.1। তো এর ভিতরে পার্থক্য 4 মাইনাস 2.1 9 1.9। তাহলে সাধারণত এর হাইড্রোজেন বন্ধন গঠন করবে। তবে একটা HF কে আলাদা করতে হলে দুটি হাইড্রোজেন বন্ধন ভাঙতে হয়, দুটি হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে হয়। এই জন্য HF এর স্ফুটনাঙ্ক হলো তোমার 19 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্য HF এর স্ফুটনাঙ্ক কত? 19 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো, অনেক সময় এরকম প্রশ্ন হয় যে H2 এর ভৌত অবস্থা ব্যাখ্যা করো, বা HF H2 এর তরল HF সাধারণত এবং তরল এবং এর স্ফুটনাঙ্ক সাধারণত কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং HF এর স্ফুটনাঙ্ক 19 ডিগ্রি সেন্টিগ্রেড কেন ব্যাখ্যা করো? তখন তোমরা এভাবে ব্যাখ্যা করবে। আর H2S সাধারণত হাইড্রোজেন বন্ধন করে কিনা আমরা দেখি। H2S এর কার্বন সংকেত H2S। এখানে দেখো H, এখানে হলো 2.58 আর 2.1 বিয়োগ করলে কত আসে? 2.58 মাইনাস 2.1, তাহলে 8 4 0.48। তো 0.48 হলে হবে না, 0.5 থেকে 1.9 এর মধ্যে হলে তারা হাইড্রোজেন বন্ধন গঠন করবে। সুতরাং H2S হাইড্রোজেন বন্ধন গঠন করবে না। এভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো আরো একাধিক প্রশ্ন আসে, যেমন অ্যালকোহল পানিতে দ্রবণীয়, সবগুলো আন্তঃআণবিক। অ্যালকোহলের সংকেত হলো এটা, দেখো এখানে 3.5, এটা 2.1, এর সাথে যে বন্ধনটা হলো সেটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, সব আন্তঃআণবিক। তাহলে অ্যালকোহল পানিতে কি হলো? দ্রবণীয় হয়ে গেল। পরীক্ষার সময় ইথানল আসতে পারে পানিতে দ্রবণীয়, তো এইভাবে আমরা করতে পারি। তারপরে দেখো আরো প্রশ্ন, দেখো তোমাদের ইথানোয়িক অ্যাসিড CH3 COOH এর গাঠনিক আকারে লিখি। CH3 বন্ড C বন্ড O বন্ড H, এখানে আমরা এভাবে দিতে পারি। দেখো এখানে 3.5, এটা 2.1, তাহলে পার্থক্যটা সাধারণত 0.5 থেকে 1.9 এর মধ্যে আছে। তো ইথানোয়িক অ্যাসিড ডাইমার অণু গঠন করে। এভাবে আমরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ব্যাখ্যা করতে পারবো। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন খুব সোজা, অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন সোজা। আমরা অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন দেখব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অণুমধ্যস্থতা আমি তোমাদের বললাম যে একই যৌগের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনটা গঠন করা হয়, একই যৌগের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন হয়ে থাকে সেটা অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। সেটাকে আমরা এখন শিখব। যেমন এটা হলো বেঞ্জিন চক্র। বেঞ্জিন চক্রের আমরা এটা শিখব 1 2 3 4 5 6, 1 এবং 4 প্যারা অবস্থান, 2 এবং 6 অর্থ অবস্থান, 3 এবং 5 মেটা অবস্থান। এটা বেঞ্জিন চক্রের তিনটে অংশ রয়েছে, অর্থ, প্যারা এবং মেটা অংশ।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে এখানে যোগ অর্থ নাইট্রো ফেনল, এটা হলো অর্থ নাইট্রোফেনল। তো শিক্ষার্থী বন্ধুরা, অর্থ নাইট্রোফেনলের ভিতরে দেখো, এটা হলো অক্সিজেন 3.5, হাইড্রোজেনের 2.1, এর ভিতরে যে হাইড্রোজেন বন্ধনটা হলো সেটা হলো অর্থ নাইট্রোফেনল অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। এই একই যৌগের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনটা হয় সেটা হলো অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। একই অঙ্গের মধ্যে যে হাইড্রোজেন, অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনটা রয়েছে সেটা অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন গঠন করে। তারপরে তুমি দেখো, অর্থ দেখো শিক্ষার্থী বন্ধুরা, অর্থোফেনল বেনজালডিহাইড। তো অর্থোফেনল বেনজালডিহাইডের ভিতরে এর হলো তড়িৎ-চৌম্বকত্ব 3.5, এর 2.1। তো এর ভিতরে যে হাইড্রোজেন বন্ধনটা হয়ে থাকে সেটাকে বলা হয় অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। তো অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন সাধারণত অর্থ অবস্থানে হয়ে থাকে, প্যারা অবস্থানে সাধারণত এই হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। যেমন এই যৌগটার ক্ষেত্রে আমরা চিন্তা করি, এটা হলো প্যারানাইট্রোফেনল। এই প্যারানাইট্রোফেনলের দূরত্ব অনেক বেশি। এই দূরত্ব অনেক বেশি থাকার কারণে এরা সাধারণত অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। তাই এই অর্থোনাইট্রোফেনলটা সাধারণত অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন গঠন করে থাকে। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে প্যারানাইট্রোফেনলটা অণু মধ্যস্থ যদি হাইড্রোজেন বন্ধন গঠন না করে তাহলে এরা কি হাইড্রোজেন বন্ধন গঠন করে? আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে। কেমন দেখি, আরেকটা যদি প্যারানাইট্রোফেনল রাখা হয় পাশাপাশি, তাহলে কেমন আসে? ও বন্ড এইচ, এন দ্বি বন্ড ও মাইনাস, আবার এই পাশে একটা দেই, তো এখানের ভিতরে দেখো হাইড্রোজেন বন্ধনটা এভাবে করতে হয়। তো অসংখ্য যুক্ত হতে পারে। এটা হলো প্যারানাইট্রোফেনল, এটা হলো আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। তাহলে অর্থোনাইট্রোফেনল সাধারণত অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন গঠন করে, কিন্তু প্যারানাইট্রোফেনল সাধারণত আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো হাইড্রোজেন বন্ধনের দুটো ব্যাখ্যা ও অন্ত আণবিক এবং আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের মধ্যে। আমাদের হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব সাধারণত পরীক্ষার সময় অনেক সময় দিতে পারে, 4 মার্কের প্রশ্ন, যে হাইড্রোজেন বন্ধন কতটুকু গুরুত্ব রয়েছে বা এর বাস্তবিক জীবনে কতটুকু প্রয়োগ রয়েছে সে সম্পর্কে তোমাদের একটু বুঝতে হবে। আমাদের পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন রয়েছে। সব প্রাণী দেহকাঠামোর প্রোটিন অণু রয়েছে, সেই প্রোটিন অণুর মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সেখানেও হাইড্রোজেন বন্ধন রয়েছে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে তরল পদার্থে জমাট বেঁধে কঠিন হলে আয়তন কমে এবং ঘনত্ব বাড়ে। পানির বেলাটি নিম্ন তাপমাত্রায় পানি জমাট বেঁধে বরফে পরিণত এবং ঘনত্ব কমে, সেখানেও হাইড্রোজেন বন্ধনের বিষয়টা রয়েছে। তো হাইড্রোজেন বন্ধনের গুরুত্বগুলো আমি একটু আলোচনা করেছি। প্রাণী কোষের নিউক্লিয়াসে রয়েছে জেনেটিক উপাদান দুটি, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ। নিউক্লিক অ্যাসিড
এবং ডি হেলিক্স জোড় কুণ্ডলটি রয়েছে, ক্ষারক যুগলের মধ্যে হাইড্রোজেন বন্ধন রয়েছে, অ্যাডিনিন, থায়ামিন, গুয়াসিন, এই যে প্রক্রিয়া রয়েছে, ডিএনএ তোমাদের সিকল, সেখানে হাইড্রোজেন বন্ধন রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এ সকল বিষয়ের উপর তোমার হাইড্রোজেন বন্ধন রয়েছে, তোমাদের হাইড্রোজেন বন্ধন কি আসলে এবং হাইড্রোজেন বন্ধনের গুরুত্বগুলো ব্যাখ্যা করতে হবে এবং হাইড্রোজেন বন্ধন কত প্রকার এবং কী কী, এই সকল জিনিসগুলোকে তোমাকে পড়বে, তাহলে তুমি সহজে আয়ত্ত করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী তোমাদের আজকে যে এইচডব্লিউটা থাকবে সেটা হলো কি, হাইড্রোজেন বন্ধন কি, হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব ব্যাখ্যা করো। হাইড্রোজেন বন্ধন কি, এর গুরুত্ব ব্যাখ্যা করো। এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা এটা এইচডব্লিউ করে এটা আমার মেসেজে সেন্ড করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।